সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সূচকের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি তোমাদের সাথে। তো দ্বিতীয় ক্লাসের কাজ এর 1 নম্বরটা আজকে আমরা সমাধান করব। অঙ্কটা তুলে নিলাম। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, এইখানে দেখো 5 এর সাথে আমরা n নিব, আর এখানে প্লাস চিহ্ন থাকলে ইনটু হয়, আর 5 2 নিব। দেখো তাহলে এই 5 এর সাথে কিন্তু n পাওয়ারে গিয়েছে এবং 5 এর সাথে পাওয়ারে 2 গিয়েছে, তাই না? প্লাস এবার দেখো আমাদের এইখানে একটা এই অংশটাকে ভাঙাইতে হবে, অর্থাৎ যদি আমরা দেখো 5 সাথে 35 কিন্তু হয়ে যায়, তাই না? আর এইখানে আমরা একটা কাজ করতে পারি। কি অংশটা এখানে করা যায় দেখো তো ভালো করে। অর্থাৎ তো এখানে দেখো 5 টু দ্য পাওয়ার n ইন্টু 5 ইনভার্স 1। দেখো তো এইভাবে করা যায় কি না? অবশ্যই করা যায়, তাই না? তো এখানে নিচে যা আছে আমাদের তাই আমরা রেখে দিব। তো এরপরে দেখো আমাদের এইখানে আমরা যা আছে তাই রেখে দিব, যোগ 5 ইন্টু 7 ইন্টু এইখানে একটু খেয়াল করবে যে এইখানে আমাদের একটা সূত্র জানি যে এ টু দ্য পাওয়ার -1 এর সূত্রটা হলো 1/a, তাই না? তাহলে এইখানে আছে দেখো 5 টু দ্য পাওয়ার -1, তাহলে 1/5। আর আমাদের এইখানে কিন্তু আমাদের এই যে অংশটা 5 টু দ্য পাওয়ার n রয়ে যায়, এইখানে আমরা লিখে দেব 5 টু দ্য পাওয়ার n। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরের অংশটা দেখো আমাদের এখানে কি অংশ কাটা যায়, কোনো কিছু কাটা যায় কি না। তাহলে দেখো তো এই অংশ আর এই অংশ কাটা যায় কি না? অবশ্যই যায়। তাহলে আমাদের উপরে কি থেকে যায়? 5 টু দ্য পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার প্লাস 7 ইন্টু 5 টু দ্য পাওয়ার n, 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার n, এটা থেকে যায় আমাদের। এরপরে দেখো আমাদের নিচে 5 ইন্টু 5 টু দ্য পাওয়ার n, আর উপরে দেখো 5 টু দ্য পাওয়ার n, 5 টু দ্য পাওয়ার n। এইখানে কিন্তু আমাদের এটা কমন যায়, আর এখানে থাকে 5 স্কোয়ার প্লাস 7, তাই না? তাহলে এই অংশ কাটা যায়। তাহলে উপরে কি থাকে দেখো 25 প্লাস 7, আর এখানে থাকে আমাদের 4, অর্থাৎ এটা করলে আসবে 32 আর নিচে আসবে 4। আমরা যদি এটারে কাটাকুটি করি তাহলে 8 চলে আসবে। তাহলে আমাদের নির্ণেয় মান কিন্তু চলে আসলো, নির্ণেয় মান 8। এরপরে দেখো কাজের আমরা গ নাম্বারটা সমাধান করব। তো অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। এই মানগুলো দেয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এই অংশটা থেকে 1। ওকে, তো আমাদের এইখানে লিখব প্রথমত দেওয়া আছে, আমরা অবশ্যই দেওয়া আছে লিখে নেব। ওকে, দেখো আমরা দেওয়া আছে লিখে নিলাম এবং লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম, তাই না? অবশ্যই আমাদের এখন যে কাজটা করতে হবে, দেখো এর মানটা বসাবো। এর মানটা আমরা কি পেয়েছি? অর্থাৎ দেয়া আছে xy টু দ্য পাওয়ার p মাইনাস 1, এটা কিন্তু আমাদের দেয়া আছে। তো এর পরিবর্তে আমরা লিখব xy টু দ্য পাওয়ার p মাইনাস 1, আর এখানে কি দেওয়া আছে আমার q মাইনাস r। ওকে, ইন্টু b এর পরিবর্তে আমরা বসাবো xy টু দ্য পাওয়ার q মাইনাস r হোল টু দ্য পাওয়ার r মাইনাস p। ওকে, ইন্টু c এর মান আমাদের দেয়া আছে xy, তো xy বসাই দিব হোল টু দ্য পাওয়ার r মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার আমাদের p মাইনাস q থেকে যাবে। এরপরে আমরা যেটা করব দেখো, তো দেখো এখানে আমাদের কি করতে হবে, দেখো x এর সাথে আমাদের কি আছে q মাইনাস r, তাই না? এবং y এর সাথে p মাইনাস 1 আর q মাইনাস r, তাই তো? তাহলে আমরা x এর সাথে আমরা লিখতে পারি
এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই এর সাথে দেখো কি আছে, ওয়াই পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। ইন্টু আবার দেখো এক্সের সাথে কি আছে আমাদের, আর মাইনাস পি ইন্টু ওয়াই এর সাথে আছে আমার কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি। ওকে, আবার দেখো এক্সের সাথে আমার কি আছে, পি মাইনাস কিউ। এই এক্সের সাথে কিন্তু মানে এক্সের পাওয়ার কিন্তু পি মাইনাস কিউ। ওকে, ইন্টু ওয়াই এর পাওয়ার হলো আর মাইনাস ওয়ান, আবার পি মাইনাস ওয়ান, পি মাইনাস কিউ। তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা এই এক্স 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 একটা এক্স আমরা এখানে নিয়ে আসলাম। এখানে থাকে আমার কিউ মাইনাস আর প্লাস, দেখো এই ইন্টু থাকলে প্লাস হয়ে যায়, এখানে থাকবে আর মাইনাস পি প্লাস এখানে থাকবে পি মাইনাস কিউ। ওকে, ইন্টু এবার আমরা ওয়াই এরটা দেখবো। দেখো এই ওয়াই এর মান, ওয়াই এখানে যা আছে আমরা তাই লিখব, কিন্তু এখানে একটা কাজ করতে হবে আমাদের, এইটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, ওয়ানের সাথে এটা গুণ করব, আবার ওয়ানের সাথে এটা গুণ করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো দেখো আমাদের তো পি এর সাথে কিউ যদি আমরা গুণ করি তাহলে কি করা যাবে, পি কিউ হবে, তাই না? মাইনাস পি এর সাথে আর গুণ করলে হবে পি আর। আবার দেখো মাইনাস ওয়ানের সাথে কিউ গুণ করলে কিউ, মাইনাসে মাইনাসে প্লাস আর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা গুণ কিন্তু আমাদের করতে হবে প্লাস। এবার এই ওয়াই এর সাথে গুণ করো তোমরা, তাহলে কি হবে, কিউ আর হবে, তাই না? মাইনাস পি কিউ হবে, তাই তো, মাইনাস আর হবে, সরি এখানে যদি আমরা গুণ করি কিউ আর, কিউ দিয়ে এটা গুণ করলে পি কিউ, আর মাইনাসে প্লাসে মাইনাস, আর দিয়ে আর এর গুণ করলে হবে আর স্কোয়ার হবে মেবি। আচ্ছা, আর এখানে হবে হলো আমাদের বি এর মানটা এখানে ওয়ান হবে। হ্যাঁ, এখানে ওয়ান হবে, আমরা ওয়ানটা লিখব, এখানে ওয়ান হবে। ওকে, তাহলে আমাদের এবার হয়ে যাবে। দেখো তো আমরা এখানে কি গুণ করলে পাবো, তো এখানে কিউ দিয়ে আর এর গুণ করলে হবে কিউ আর। ওকে, কিউ দিয়ে পি এর গুণ করলে হবে পি কিউ, আর ওয়ান দিয়ে যদি আর এর গুণ করি হবে মাইনাস আর, তাই তো। আবার ওয়ান দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হবে, ওয়ান দিয়ে পি এর গুণ করলে হবে পি। ওকে, এরপরে দেখো আমাদের সেম কাজটা এখানেও, এই কাজটা এখানেও করব। আর দিয়ে পি এর গুণ করলে হবে পি আর, মাইনাস আর দিয়ে কিউ রে হবে কিউ আর, ওয়ান দিয়ে পি এর গুণ করলে হবে পি মাইনাস, আর ওয়ান দিয়ে কিউ এর গুণ করলে হবে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কিউ। তো দেখো এইখানে আমাদের সবগুলো কিন্তু কাটাকাটি যদি আমরা করি, দেখো এইখানে কিউ আর কিউ কাটা, পি আর পি কাটা, আর আর কাটা, তাহলে এক্স এর মান কত পাবো আমরা, 0 ইন্টু ওয়াই এর বেলায় দেখো কি কাটা যায়, পি কিউ কাটা যাবে, পি আর কাটা, তারপর দেখো কিউ এবং কিউ কাটা, প্লাস আর মাইনাস আর কাটা, প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি। তাহলে দেখো আমাদের ওয়াই টু দ্য পাওয়ার 0 থেকে যায়। তাহলে দেখো আমরা জানি এক্স টু দ্য পাওয়ার 0 মানে কি, 1 গুণন ওয়াই টু দ্য পাওয়ার 0 মানে 1, 1 গুণন 1 মানে 1। এইটাই আমাদের হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা কত সহজে অঙ্কটা করলাম। ওকে, এখন আমরা কাজ ঘ এর 1 নং দেখব। ওকে, 1 নংয়ের প্রশ্নটা আমি তুলে নিলাম। তো এখন আমাদের দেখো কি করব। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, আমরা সবাই জানি প্রথমত এটারে ভাঙাইতে হবে 2 স্কোয়ার, আর এখানে থাকবে আমার এক্স। এটা কিন্তু করা যায়, সেটা আমরা সবাই জানি, তাই না?
মাইনাস, এইখানে আমাদের যেটা করতে হবে দেখো, এইখানে কিন্তু এই মাইনাসে আছে, আমরা এটা এই পাশে নিয়ে আসবো, প্লাস 2^2x - 1 ইজিক্যাল টু, এখানে যা থাকবে আমরা তাই লিখবো, এক্স প্লাস হাফ, আর এখানে প্লাস মাইনাস আছে, এই পাশে নিলে প্লাস হবে 3x - 3^x - হাফ। ওকে, এইখানে আমাদের যে বিষয়টা খেয়াল লক্ষণীয়, যে দেখো 2^2 এবং x গুণ করলে কি হবে, 2x হবে, প্লাস 2^2x - 1, আর এখানে আমাদের দেখো 3-র উপর আমরা x নিব, আবার 3-র উপর কিন্তু হাফ নেওয়া যাবে, তাই না? 3-র উপর আমরা x নিব ইন্টু 3-র উপর -হাফ কিন্তু নেওয়া যাবে। ওকে, এরপরে দেখো এইখানে কি অবস্থায় আছে আমাদের, অর্থাৎ এটার উপর একটা কাজ করতে হবে, 2^2x প্লাস 2^2x ইন্টু 2^-1 ইজিক্যাল টু, আমাদের এইখানে একটা যে বিষয় লক্ষণীয়, দেখো আমাদের এটা কাজ করতে হবে। এইখানে দেখো, এখানে 3x 3^x, ওকে, আমরা একটু পরে কমন নিই, পরের লাইনে 3^½ প্লাস 3^x ইন্টু 3^-1/2। তো দেখো এইখানে কি কমন যায়, এইটা আর এটা কিন্তু কমন যায়, অর্থাৎ 2^2x কমন গেলে এইখানে কিন্তু আমার 1 থেকে যায়, প্লাস আর এখানে কি থেকে যায় দেখো তো, এই 2 ইনভার্স মানে 2^-1 মানে হলো হাফ, আর এইখানে দেখো 3^x কমন যায় আমার, তাহলে এখানে কি থাকে আমার, দেখো তোমরা জানো অবশ্যই যে রুটের মান কিন্তু হাফ, হ্যাঁ, সেটা কিন্তু তোমরা জানো যে রুটের মান কত, হাফ। তাহলে এই যে হাফটা কিন্তু পাওয়ারে আছে, হ্যাঁ, তো এই হাফটা আমরা রুট করে বেজে নিয়ে আসবো, আশা করি বুঝতে পেরেছো। প্লাস এখন এইখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে, তা আর মাইনাস থাকা মানে হলো উপরে 1 থাকবে, আর এখানে √3 এভাবে থাকবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি মাইনাস থাকে তাহলে আমরা 1 লিখবো উপরে আর ডিভাইডেড দিয়ে, আর যদি হাফ থাকে তাহলে √3 এভাবে লিখবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের যে বিষয়টা লক্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ, 2^2x, এখানে আমরা লসাউ করব, লসাউ করলে আমাদের 2 পাওয়া যাবে, আর উপরে পাওয়া যাবে হলো 3। ওকে, ইজিক্যাল টু 3^x, আর এখানেও আমরা এখন লসাউ করব, √3 লসাগু, √3 আর √3 গুণ করে দাও, তাহলে আমরা জানি √3 গুণন √3 এটা করলে আসে 3, তাই না? সেটা আমরা আগে থেকেই জানি, তাহলে আমরা এখানে লিখতে পারি 3, আর এখানে √3 কিন্তু √3 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1। আশা করি এ পর্যন্ত আমরা ক্লিয়ার। এরপরে দেখো আমাদের লক্ষণীয় যে বিষয়টা, 2^2x ইন্টু 3/2 ইজিক্যাল টু 3^x, আর এখানে থাকবে আমার 4 ডিভাইডেড √3। এই পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তাহলে এইখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, যে বিষয়টা আমাদের জানতেই হবে, না জানলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমাদের এখন যেটা করতে হবে, দেখো 2^2x ইন্টু এই অংশটারে আমরা একটা কাজ করতে পারি, যে হাফ ইন্টু 3, এইভাবে আমরা সেপারেশন করব। ওকে, একটা কাজ করার জন্য যেটা আমাদের পরের লাইনে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো এইটাকে আমরা লিখতে পারি 3, তো এইখানে আমরা এভাবেও লিখতে পারি 3^x ইন্টু 3^-1/2 ইন্টু 4। দেখো তো এইভাবে লেখা যায় কি না, অবশ্যই কিন্তু লেখা যায়। ঠিক আছে, তাহলে 4 আমাদের এই গুণাকার আছে। ঠিক আছে, এবং আর আমি কিন্তু শুরুতেই তোমাদের বলে দিয়েছি, একটু আগেও এইখানেও আমি একটা কনসেপ্ট তোমাদের বুঝাইছি। দেখো এই অংশটা করে আমরা কি পেয়েছিলাম, 3^-1/2 পেয়েছিলাম, অর্থাৎ 3^-1/2 মানে হলো 1/√3। সেম জিনিসটা একটু খেয়াল করো, আমরা 1/√3 মানে কি লিখতে পারি, 3^-1/2 লিখতে পারি না? অবশ্যই বুঝতে পেরেছো।
এইখানে আবার দেখো 2 আর এখানে যদি হাফ, তার মানে বিষয়টা কি দাঁড়াইলো দেখো, আমরা কিন্তু 2 ইনভার্স এটা লিখতে পারি না, সেই শুরুতে যেভাবে লিখছিলাম। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে আমাদের দেখো যা আছে আমরা তাই রেখে দিই, পরের লাইনে আমরা কাজটা করব ইন্টু 4। এবার দেখো এখানে আমার 2 আর 2 কমন যায় 2, আর এখানে থাকবে 2x - 1 ইন্টু 3 থাকবে, তাই তো? অবশ্যই বুঝতে পেরেছ। 3 আর 3 কমন, x - হাফ থাকবে ইন্টু 4 থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের দেখো কি করতে হবে, তো তুমি এখানে চাইলে একবারই করতে পারো, এই 4 এর আমরা 2 স্কোয়ার দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। ওকে, আমরা দিয়ে দিলাম। তো এরপরে আমরা একটা বিষয় করব যে এই যে অংশটা, এটা আমরা কিন্তু সাইড চেঞ্জ করে লিখতে পারি, সেটা তোমরা জানো যে এটা আছে হলো কি দেখো তো, যদি আমরা যোগ থাকে তাহলে যোগ থাকলে আমরা ইনটু থাকলে আমরা জানি যোগ হয়, তাই না? তাই তো? তাহলে আমরা একটা কাজ কিন্তু এটা করতে পারি, 2x - 1 ইন্টু 2 - 2, আবার 3 ইন্টু x - হাফ ইন্টু 3 - 1। দেখো এইখানে আমরা জানি যে যোগ ইন্টু যদি থাকে তাহলে পাওয়ারে গিয়ে কিন্তু যোগ হয়, বাট আমরা কিন্তু এটা সাইড চেঞ্জ করছি, একটু বিষয় খেয়াল করছো? এই 3টা কিন্তু আমরা এই পাশে নিয়ে গেছি, এই যে এই পাশে। তো 3 তো অ্যাকচুয়ালি এই পাশে গেলে তো গুণ আছে, ভাগ হওয়ার কথা, ভাগটাই এক্সচেঞ্জ হয়ে এটা মাইনাস আকার ধারণ করেছে। বিষয়টা দেখো, 3 গুণ আকার আছে, যদি আমরা সমানের এই পাশে নিয়ে যাই তাহলে 1/3 হয় না, তাই না? এই যে 3টা, হ্যাঁ 3টা যদি আমরা ধরো এই পাশে সমানের এই পাশে নিয়ে গেলাম তাহলে 1/3 হবে না। তো 1/3 মানে কি আসলে 3 ইনভার্স, তাই না? সেই বিষয়টাই আমি একবারে লিখে দিয়েছি। আবার এই বিষয়টা খেয়াল করো, এই যে অংশটা সেম জিনিসটা আমরা এভাবে লিখেছি। তাহলে এবার আমরা করতে পারি, দেখো 2 আর 2 কমন নিতে পারি। এবার তাহলে 2x - 1, আর এখানে থাকে -2, আর এখানে 3 কমন, এখানে থাকবে x - হাফ -1। আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের সেই হিসাব নিকাশ করতে হবে, তাহলে আমাদের চূড়ান্ত রেজাল্ট পাওয়া যাবে। ওকে, তো এখানে আমাদের হিসাব হলো 2x - 1 - 3, 2 তার মানে -3 = 3 টু দ্য পাওয়ার। এইখানে আমাদের কি করতে হবে দেখো তো, এখানে তো অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যদি আমরা এটা লসাগু করতে যাই, যদি আমরা একবারেই করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে 2 এখানে পাওয়া যাবে 2x, আচ্ছা 2x পাওয়া যাবে, তাই না? 2x - 2, 2 আর 2 ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1 আর গুণ করলে হবে 1, আর 2 - 2 আমরা লসাগু করলাম। এখানে পাওয়া যাবে 2 টু দ্য পাওয়ার 2x - 3, আর এখানে পাওয়া যাবে 3 টু দ্য পাওয়ার 2, এখানে পাওয়া যাবে 2x - 3। এই অংশটা এই পর্যন্ত আমরা পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে? এখন যেটা করতে হবে আমাদের, ওকে, এখন আমরা এই অংশটাই আবার ওই পাশে লিখে রাখবো। দেখো এই অংশটা আমরা কিন্তু আবার তুলে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখন আমাদের যেটা করতে হবে দেখো, 2 টু দ্য পাওয়ার 2x - 3 = এইখানে আমাদের একটা বিষয় খেয়াল করবা, একটা লক্ষণীয় বিষয় যে 3 ইন্টু, আমরা একটা বিষয় এইভাবে হাফ আমরা সেপারেশন করে লিখতে পারি, ঠিক আছে? কীভাবে লিখলাম দেখো তো, আমাদের এই 1-এর সাথে যদি তুমি এই অংশটা গুণ করে দাও তাহলে তো এই অংশটা উপরেই হয় আর নিচে তো 2 হয়, তাই না? আমরা এইভাবে লিখলাম বিষয়টা, 2 টু দ্য পাওয়ার 2x - 3 = দেখো এই 3 টু দ্য পাওয়ার হাফ, তাহলে হাফ মানে কি রুটটা আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে √3 চলে আসবে, তাই তো? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, √3 আর উপরে থাকবে পাওয়ার 2 টু দ্য পাওয়ার x - 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবারে তোমরা দেখো তো আমাদের কিছু বিষয় একটু লক্ষণীয়, যেটা এখন দেখো তো আমাদের অ্যাকচুয়ালি এখানে যেটা করতে হবে, √3 এইখানে অ্যাকচুয়ালি মনে মনে এখানে ধরো একটা 1 আছে মনে মনে, তো সেই 1-এর সাথে এই √3 কি আকার আছে, গুণাকার। তাহলে এ পাশে যদি আমরা নিয়ে আসি অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাহলে কি হয়ে যায়, তাহলে ভাগ হয়ে যায় না? বুঝতে পেরেছো? হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এইখানে থাকে 1, এখানে মনে মনে অবশ্যই 1 আছে, তো 1-এর সাথে √3 কি আকার আছে, গুণাকার। এ পাশে আনলাম, ভাগাকার রয়ে গেল, আর এখানে 1 রয়ে গেল। বা এখন আমরা এভাবে করতেই পারি। দেখো √3 দেখো এইটাও পাওয়ার একই জিনিস, তাই না? তাহলে আমরা লিখতে পারি এইটা =1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো আমরা একটা বিষয় কিন্তু জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কিন্তু 1 হয়, তাই না? তাহলে এই যে অংশটা আমরা এখানে লিখব 2√3 তার মানে কোনো কিছুর উপর 0 মানে এর উপর 0 থাকা মানে কি 1, তাই না? তাহলে এই দেখো এই 1টাই আমরা এই অংশটাকে লিখলাম, তার মানে এটার উপর 0 থাকা মানেই হলো 1। কেন লিখলাম এই অংশটা? কারণ এই দেখো এই বেজ আর বেজ আমাদের মিলানের জন্য, তাই তো? তাহলে বেজ আর বেজ মিলে গেছে, আমাদের বাদ হয়ে যায়। তাহলে 2x - 3 থাকবে, আর এ পাশে থাকবে এই যে 0টা, এই 0। তাহলে আমরা লিখতে পারি 2x = 3 বা x = 3/2। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান 3/2। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তারপরে দেখো আমরা 2 নম্বরটা করব এখানে। তো 2 নম্বরটা আমরা তুলে নিলাম, এটাতে আমরা ভাঙাবো জাস্ট, আর কিচ্ছু না। এখানে আমরা স্কোয়ার দিলে 9 হয়, আর এখানে থাকবে 2x, আর এখানে থাকবে আমাদের 3x + 1। তো দেখো এইখানে 3 2 × 4x যা আছে আমাদের তাই থাকবে। দেখো এই বেজ আর বেজ এক থাকলে বাদ হয়ে যায়, বাদ হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি থাকবে 4x = x + 1 বা 4x, এটা প্লাস আছে এপার সামনে, মাইনাস =1। তাহলে 4x থেকে xটা বাদ দিয়ে দাও, তাহলে 3x = 1 বা x = 1/3। এটাই আমাদের আনসার। এবার এইখানে আরেকটা নিয়েছি, দেখো এটা আমরা এখন করব। তো এইখানে আমরা দেখো 2x এই যে 2 এর উপর কিন্তু x + 3 আছে, তাহলে 2³ আমরা নিব, আমরা এভাবে কিন্তু ভাঙাই নিব। ওকে, = 320। বা এখানে দেখো মজার ব্যাপার, 2x কমন আছে, 2x আমরা কমন নিলাম। আর এখানে দেখো 2³ কত হয় 8, প্লাস এখানে হয় 2⁴ মানে কি 2 = 320। বা 2x, আর এটা যোগ করলে কত হয় তোমরা জানো, 10 হয়ে যায়, = 320। বা 2x = 320, এখানে 10 গুণাকার আছে পাশে নিলে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 2x = কাটাকাটি করলে আমাদের 32 চলে আসবে। তো তোমরা একটা বিষয় খেয়াল করছো যে 2 এর উপর কিন্তু 5 দিলেই 32 চলে আসে। তাহলে এবার দেখো বেজ আর বেজ এক হয়ে গেছে, তো বেজ আর বেজ যদি এক হয় তাহলে বাদ হয়ে যায় এখানে, তাহলে পাওয়ার কি থাকে x = 5। এটাই আমাদের চূড়ান্ত আনসার। তুমি যদি এই অঙ্কটা না করো তাহলে জীবনে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আর খুবই একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো আমি তোমাদের খুব সহজেই বুঝিয়ে দেব। e⁻8 √e⁻6। ওকে, তো এইখানে একটা বিষয় খেয়াল করবা যে আমাদের এইখানে যদি আমরা আরেকটু একটা কাজ করে নিই, ধরো এই কাজটা করে নেব a² হোল স্কোয়ার, এই বিষয়টা কিন্তু এটা করে নিতে পারি, তাই না? তাহলে একটা বিষয় খেয়াল করবা যে এখানে কি আছে, আমার e⁻8 আছে, আবার রুট দিলাম e⁻6 আছে। এখন দেখো তো এই স্কোয়ার রুটে কি কাটা যায় না? অবশ্যই যায়। তাহলে এখানে রইল কি, আমার a² রয়ে গেল, a² রয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, তাই না?
অবশ্যই বুঝতে পেরেছো তোমরা। তাহলে দেখো এখানে a টু দ্য পাওয়ার 8, এখানে একটু খেয়াল করো তো মনোযোগ দিয়ে, যে 6 আর এই ইন্টু আছে, ইন্টু থাকলে পাওয়ারে গিয়ে কী হয়, যোগ হয়ে যায়। তাহলে 6 যোগ এখানে আছে 2, তার মানে a টু দ্য পাওয়ার কী হয়, 6 আর 2 কত হয়, 8 হয় না? অবশ্যই 8 হয়। তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তাহলে 12 রুট ওভার a টু দ্য পাওয়ার 8, এখানে একটু বিষয় খেয়াল করো, a টু দ্য পাওয়ার 4 আমরা যদি স্কোয়ার দিই তাহলে কত হয়, 4 দুগুণে 8 হয় না? দেখো তো, অবশ্যই 8 হয়। এবার আবার দেখো এই যে স্কোয়ার রুটে কেটে দাও, আবার কি থাকবে, 12 রুট ওভার a টু দ্য পাওয়ার 8 ইন্টু a টু দ্য পাওয়ার 4 থেকে যাবে না? অবশ্যই থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আবার একটা বিষয় খেয়াল করবা, দেখো এখানে আমি করিয়ে দিচ্ছি 12 রুট ওভার a টু দ্য পাওয়ার 8 ইন্টু এখানে থাকবে a টু দ্য পাওয়ার 4 থাকবে। তাহলে আবার আমরা একটা কাজ করতে পারি না? দেখো তো কী করতে পারি, দেখো 12 রুট ওভার a টু দ্য পাওয়ার কত হয়, 8 আর 4 কত হয়, 12, তাই না? তাহলে এই দেখো এইখানে এই যে অংশটা, এইখানে আমাদের এই অংশটা লিখে রাখলাম। এখন তোমাদের আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এরকম যদি থাকে এরকম বিষয়টা, তাহলে অ্যাকচুয়ালি এর আনসারটা হলো 1/n, পাওয়ারে গিয়ে 1/n হয়ে যাবে। অর্থাৎ n রুট ওভার যদি এভাবে থাকে তাহলে 1/n হবে। তাহলে দেখো তো 12 রুট ওভার, হ্যাঁ, তাহলে এটা কি 1/12 হবে না শেষে? তাহলে এই 12 আর 12 যদি কাটা যায় তাহলে আনসারটা হলো a। এটাই তোমাদের কিন্তু চূড়ান্ত আনসার। দেখো খুব সহজেই আমরা একটা জটিল অঙ্ক সমাধান করব। ঠিক আছে, অঙ্কটা আমরা তুলে নিলাম। এরপরে আমরা যেটা করব, দেখো 1 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস। তো একটা বিষয় খেয়াল করো, কোনো কিছুর উপর ইনভার্স থাকা মানে মাইনাস থাকা, ধরো a টু দ্য পাওয়ার -1, তার মানে কি 1/e হবে না? 1/e হবে, তাই না? তাহলে একটু বিষয় খেয়াল করো তো, এটা ধরো a, এর উপর কি আছে, -1 আছে, তার মানে আমরা কি লিখতে পারি, 1/a, a বলতে এইটা, তাহলে 1/, আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স কিউব। ক্লিয়ার? আশা করি অবশ্যই বুঝতে পেরেছো তোমরা। -1 ইজিক্যাল টু, এখানে থাকবে আমাদের 1 -1 সেকেন্ড ব্র্যাকেট, এখন এখানে লসাও করব, 1 মাইনাস এক্স কিউব, এখানে সিঙ্গেল সংখ্যা থাকলে ডাইরেক্ট গুণ করতে হয়, ওয়ান মাইনাস মাইনাস, এখন দেখো এইটার এটা যা আছে 1 হয়ে যায় ভাগ করলে, এবার এখানে থেকে 1। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে দেখো 1 -1 সেকেন্ড ব্র্যাকেট, এখানে 1 1 কাটা যায়, উপরে থাকবে মাইনাস এক্স কিউব ডিভাইডেড 1 মাইনাস এক্স কিউব হোল ইনভার্স থার্ড ব্র্যাকেট ইনভার্স। এরপরে দেখো আমাদের থার্ড ব্র্যাকেট -1। এখন এইখানে একটা বিষয় খেয়াল করবা, যে এইখানে আমাদের একটা -1 আছে, তাই না? তো এইখানে যে বিষয়টা, এখানে আবার মাইনাস ইনভার্স আছে আসলে, তাহলে এইটাটা যদি টোটালটা তুমি ধরো, হ্যাঁ, এই সম্পূর্ণটার যদি ধরো তাহলে এর কি ঘুরে যাবে না? এখানে 1 ধারা যদি তুমি গুণ করো তাহলে তো সেই 1ই হয়, তাই না? তাহলে আমাদের আর থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নাই। বিষয়টা কি বুঝাইছে আসলে, দেখো এক্স কিউব এক্স টু দ্য পাওয়ার 3 থার্ড ব্র্যাকেট -1। বিষয়টা একটু খেয়াল করবা, যে এই যে সম্পূর্ণটা এটি কিন্তু ধরো a, ধরো তাহলে a টু দ্য পাওয়ার -1 মানে কি, এই সম্পূর্ণটা কিন্তু a, এই যে সম্পূর্ণ অংশটা হলো a, তাহলে a টু দ্য পাওয়ার -1 মানে কি, এই যে দেখো a টু দ্য পাওয়ার -1 মানে কি 1/a, তাই না? তাহলে a টু দ্য পাওয়ার -a, তাহলে 1 কি হয়, -x কিউব ডিভাইডেড 1 মাইনাস এক্স কিউব হয় না? হ্যাঁ, সূত্র অনুযায়ী। তাহলে এটার আমরা কি করতে পারি, এই 1 আর এটা হলো প্রধান ভাগটার গুণ করে দিই, তাহলে 1 মাইনাস এক্স কিউব, আর এটা নিচে চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে সেই অংশটাই আমরা এখানে লিখলাম। তাহলে এই 1 দিয়ে এটার গুণ করলে আমাদের আর প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই আর। এখানে থার্ড ব্র্যাকেট মাইনাস
এই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে এখন, আর উপরে যা আছে আমাদের তাই রেখে দেবো, আর এখানে থাকবে আমাদের এক্স কিউব 4⁻⁻1। আশা করি বুঝতে পেরেছ। আবার এখানে আমাদের লসাগু করতে হবে এক্স কিউব প্লাস এইটা ভাগ করলো 1 মাইনাস এক্স কিউব -1। তো দেখো এক্স কিউব ভ্যানিশ, 1/x³ থার্ড ব্র্যাকেট -1। তাহলে সেম জিনিসটা এটা যদি একবার এ হয়, হ্যাঁ একটু বিষয়টা দেখো, এটা তো বার -1, এ হলো এইটা টু দ্য পাওয়ার -1, তার মানে কি 1/a বলতে এইটা। এবার একটু ভাঙাইয়ে দেখাচ্ছি আমি 1/a, তাহলে এইটা হলো 1 আর এটা হলো প্রধান ভাগটা হলো গুণ হয়ে গেল। তাহলে x³ কোথায় চলে যাবে? উপরে চলে যাবে x³ আর নিচে থাকবে কত 1। তাহলে পরিশেষে আমাদের আনসার হবে কি x³। এটাই আমাদের চূড়ান্ত আনসার। দেখো চমৎকার লেভেলের একটা অঙ্ক তোমাদের এখন শিখাবো, 6 নম্বর অঙ্কটা। এই হলো আমরা অঙ্কটা তুলে নিলাম, এরপর আমরা সমাধান করব। সমাধান ধরি আমাদের যে অংশটুকু আছে সেগুলো আমরা x√a = y√b = z√c আমরা k ধরলাম, ঠিক আছে। বা তো তোমরা কিন্তু জানো যে এটার মানে কি a⁴1/x, এটা আমরা কিন্তু সবাই জানি। b⁴1/y = c⁴1/z = k। বা দেখো এখন প্রত্যেকটার সাথে আমরা কে নিব, অর্থাৎ a⁴1/x = k, বা b⁴1/y = k, বা c⁴1/z = k। প্রত্যেকটার সাথেই আমরা কিন্তু এখানে কে নিয়ে নিলাম। বা তাহলে এইখানে একটু চিন্তা করো আমরা, যদি k⁴x এটি কি আছে ভাগ, তাহলে ওই পাশে নিলে আমরা গুণ হয়ে যায়, সেক্ষেত্রে কে এর উপর কিন্তু এক্সট্রা চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। সেম বিষয়টা এখানেও কাজ করবে, k⁴y হবে, আবার c = k⁴z হয়ে যাবে। এবার দেখো দেওয়া আছে কি দেখো তো, এখানে দেখো abc = 1 দেওয়া আছে, abc = 1। তাহলে আমরা এখানে মান বসাবো। এর মান কত পেয়েছি আমরা, k⁴x, b এর মান হলো k⁴y * c এর মান k⁴z = 1। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি কমন নিলাম, x + y + z = 1 হয়ে যাবে, তাই না। তাহলে আবার দেখো x + y + z এর মান কত, দেখো তো এই যে এইটা = আমাদের 1 দেখাইতে হবে, তাই না, 0 দেখাইতে হবে। x + y + z = 0 দেখাইতে হবে। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার মানে এখানে আমরা k এর উপর 0 দেওয়া যায়, k এর উপর 0 দেওয়া মানে কি 1, অর্থাৎ a⁴0 মানে কি 1। কোনো কিছুর উপর 0 থাকা মানেই হলো 1। তাহলে k আর k বাদ হয়ে যায়, এখানে কি থাকে x + y + z = 0। এটাই হলো আমাদের আনসার প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা 6 নম্বরটা আমরা একটু দেখব। 6 নম্বর অঙ্কটা তুলে নিলাম। তো দেওয়া আছে আমাদের a⁴m * a⁴n = a⁴m⁴n, বা a⁴m + n, এই যে ইন্টু থাকলে প্লাস হয়ে যায়, আমরা সেটা আগে থেকে জানি, আর এটার গুণ করলে হবে a⁴mn। ওকে, তো এখানে দেখো আমাদের a আর a ভ্যানিশ হয়ে যায়, তাহলে কি থাকবে m + n = mn। বুঝতে পেরেছো। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে দেখো, m * m n - 2 প্লাস n * m - 2 = 0। তাহলে এটা গুণ করে দাও, mn - 2m প্লাস mn - 2n, বা 2mn - 2mn। তাহলে এটারে যদি আমরা করি দেখো, তাহলে এটা করলে কি 0 হয়ে যায় না, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো তোমাদের বইয়ে এইটা পর্যন্ত কাজ ছিল,
তো তোমাদের কাজগুলো সব করে দেওয়া হলো। অবশ্যই ভিডিওগুলো যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই বারবার দেখবে। তাহলে অবশ্যই বারবার দেখলে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। ভুলেও টেনে টেনে দেখবে না, তাহলে টেনে টেনে দেখলে ভিডিওর যে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে তোমরা কিছুই বুঝবে না। ঠিক আছে, অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখবে, আস্তে আস্তে এবং রিল্যাক্সে। তো অবশ্যই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।